আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ড্রিম কার হাউস। আমি এমডি আতিকুর রহমান। আজকে স্যাটারডে সাডেন লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ড্রিম কার হাউসের সবগুলো গাড়ির স্টক দেখার জন্য। টাইটেলে দেখতে পাচ্ছেন কাস্টমার রিভিউ। আজকে আমরা একটা কাস্টমারের রিভিউ নিব আমার কিউরিওসিটির উপরে বেস করে, যে কেন উনি আমার শোরুম থেকে গাড়িটা কিনছে। গতকালকে অনেক কিছু ঘটেছে, তো আমি এই জন্য তার থেকে একটা রিভিউ নিব। আর আমি ফার্স্টে আমার শোরুমের লোকেশনটা বলে দিই। শোরুমের লোকেশন সার্কিট জামে মসজিদের নিচে কাকরাইল। এই রোডটা হচ্ছে মগবাজার ফ্লাইওভারে উঠা রোড এবং নামার রোড। উত্তরা 7 রাস্তা বনানী গুলশান থেকে যারা আসবেন, স্ট্রেট 7 রাস্তা ফ্লাইওভার থেকে মগবাজার হলি ফ্যামিলি সাইডে নামলেই আমার শোরুমটা পড়ে যাবে। তো আপনারা শুক্র শনিবার সহ সকাল 10টা থেকে রাতে 9টা পর্যন্ত আমাদের শোরুম ওপেন পাবেন। ড্রিম কার হাউস মানেই কোয়ালিটি কার। তো কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নাই। এটার একটা জ্বলজ্বন্ত উদাহরণ আমি দিব। আমার এক ভাইয়ের সাথে আমি আজকে যোগাযোগ করবো। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমার এই ভাই আমার থেকে একটা গাড়ি কিনেছে। কেন কিনেছে এটা আমি তার কাছ থেকে আজকে জানবো। বিকজ অফ কাস্টমার যখন গাড়ি কিনে, যখন ডিসিশন মেক করে, তখন আড়ালে যে ডিসিশন মেক করে। আমার সাথে প্রাইসে হচ্ছে না, বাইরে চলে যাচ্ছে, আবার আসতেছে, আবার 2-4 ফ্রেন্ড নিয়ে কথা বলতেছে, তারপরে আবার আসে। তো তখন জানার ইচ্ছা থাকে আসলে ওই 2-4 মিনিট কি কথা বলেন আপনারা, বাইরে কেন চলে যান, ইনফ্যাক্ট আবার কেন কাম ব্যাক করেন, অন্যান্য শোরুমের সাথে আমার কম্পারিজনটা কি হবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। ফার্স্ট ওনার গাড়িটা আপনাদেরকে দেখাই দিই। আলহামদুলিল্লাহ আমাদের এগুলো সব সোল্ড আউট ইউনিট। স্কোয়ার যা দেখতেছেন সবই সোল্ড আউট, বিএড সোল্ড আউট। আমার এই ভাই গাড়িটা কিনেছে হচ্ছে কি আমার এই 5 পয়েন্টের হ্যারিয়ার। 5 পয়েন্টের হ্যারিয়ারটা আমাদের থেকে নিয়েছে। তো আমি একটু আগে লাইভে প্রবলেমের কারণে আমি আবার নতুন করে লাইভটা করলাম। আমি প্রিভিয়াস হিস্ট্রিটা বলে দেই। গতকালকে ভাই আসছে, তার সাথে আমার কোনো প্রিভিয়াস কানেকশন ছিল না, এবং ভাই আসার পর অনেকক্ষণ বসে থেকে গাড়িটারি দেখে উনি আবার প্রাইস হাই মনে হচ্ছে তার কাছে। প্রাইস হাই করার পর আমি তাকে বললাম যে ভাইয়া তাহলে মার্কেটে আরো গাড়ি আছে, তাদের থেকে আপনি প্রয়োজনে দেখে বুঝে কম প্রাইসে একটা নিয়ে নেন। তো উনি অলরেডি ভিজিট করেছেন বা করেছেন কিনা আমি জানি না। পরে উনি বাইরে গেছেন, ওনার ফ্রেন্ড সার্কেল কিছু আসতেন, ওনাদের সাথেও আবার মিটিং হয়েছে, ওনারা গাড়ি দেখছেন, দেখার পর ওনারা আবার বাইরে চলে গেছেন। এরপরে ফাইনালি ওনারা এসে গাড়িটা অ্যাডভান্স করছেন। তো ভাইয়া এত মিটিং এত সবকিছুর পরেও কেন ড্রিম কার হাউস থেকে গাড়ি কিনলেন? আচ্ছা, ড্রিম কার হাউস থেকে গাড়ি কেনার একটা হচ্ছে আপনার, আমি বিগত 4-5 দিন ধরেই গাড়ি সার্চ করছিলাম হ্যারিয়ারের মধ্যে একটা ভালো কোয়ালিটির গাড়ি নিব। আচ্ছা, তা আমি অন্যান্য শোরুমেও দেখেছি গাড়ি, এবং আমার বাজেট ফ্রেন্ডলির মধ্যে আমি গাড়ি পেয়েছিলাম। আপনাদের থেকেও কম প্রাইসে। আমাদের থেকে কম প্রাইস? হ্যাঁ, আপনাদের থেকে পয়েন্ট টু বি নোটেড, আমার থেকে কম প্রাইসে উনি গাড়ি পেয়েছেন। আপনার 3 থেকে 3.5 লাখ টাকা কমে পেয়েছি। আচ্ছা, ইভেন কিছু ফেসার্স, ওখানে জেবিএল ক্যামেরা ছিল, ভালো সাউন্ড সিস্টেম সহ ছিল। হ্যাঁ, জেবিএল সাউন্ড সিস্টেম সহ ছিল। তা থাকার পরেও আপনার থেকে নেয়ার একটাই ব্যাপার হচ্ছে গাড়ির একটা মাইলেজ যে একটা ইস্যু আছে। আচ্ছা, ওনারা যে মাইলেজের কথা বলেছে এবং গাড়ির কন্ডিশন এবং গাড়ির একটা শাইনিং, এগুলাই বেসিক্যালি মূলত ফ্যাক্ট করছে। আমাদের গাড়িতে আমার জেবিএল নাই, রাইট, আমার গাড়িতে জেবিএল নাই। হ্যাঁ, জেবিএল নাই, ক্যামেরা নাই, সিসিটি ক্যামেরা নাই। তারপরেও এটা আমি ওনাদের থেকে 3 থেকে 3.5 লক্ষ টাকা বেশি দিয়ে আপনার থেকে নিচ্ছি। একটাই ব্যাপার যে গাড়ির কন্ডিশন আমার ভালো লেগেছে, গাড়ির মাইলেজটা আপনার এক্সিলেন্ট, ওনাদের থেকে আপনার মাইলেজের হিউজ একটা ডিফারেন্স আছে। আর গাড়ির একটা শাইনিং, হ্যাঁ, আমার সাথে হচ্ছে আমার ভাইও আছে। উনি ওই গাড়িটা বলছিল যে না ভাই, ওই গাড়িটা দেখে অপিনিয়ন দিয়েছে কেন এই গাড়ি থেকে। দেখেন ড্রিম কারের প্রত্যেকটা গাড়ি, ফর এক্সাম্পল আমরা যদি পিছনে যাই, ড্রিম কারের প্রত্যেকটা গাড়ি এগুলো কিন্তু বানানো মানে ফ্রেশ না, এগুলো র ফ্রেশ। তো আমার এক কাস্টমার ভাইকে জিজ্ঞেস করছিলাম আমি যে আমার টোটাল শোরুমের ফার্স্ট থেকে একদম শেষ মাথা পর্যন্ত আপনার কাছে কি মনে হয়েছে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি শোরুম? আচ্ছা, এই কথাটা আবার বলেন তো, কি বলছেন আপনি? আমি যখন গাড়ি শোরুমে ঢুকেছি তখন মনে হচ্ছে আমি একটা নতুন শোরুমে আসছি। আমি যখন কথাটা বলি তখন আপনারা হয়তো বিশ্বাস করতে চান না যে আমি আমার শোরুমের কথাটা বানায় বলি, বাট ট্রাস্ট মি ভাই, আমার শোরুমে প্রতিদিন 10 জন কাস্টমারের মধ্যে আমার 8 জন কাস্টমারকে ফার্স্টে বলতে হয় দিস ইজ এ সেকেন্ড হ্যান্ড কার শোরুম। হ্যাঁ, কারণ সবাই জানে যে এটা নতুন গাড়ির শোরুম, এবং পুরাতন গাড়ির শোরুম কাস্টমাররা আসে না, তারা চলে যায় এটা নতুন গাড়ির শোরুম, এখানে যে কি করবো। বাট এগুলো যে সবগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম, এটা আসলে কেউ বিশ্বাস করতে চায় না। তো আমার কাস্টমারদের ক্ষেত্রে একই ধাক্কা খায় ওনারা, যে ওনারা ফার্স্টে নতুন গাড়ির শোরুম মনে করে, পরে এসে দেখে যে না এটা সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম। আচ্ছা, এইটাও কি একটা রিজন আপনাদের এখান থেকে গাড়ি কেনার? হ্যাঁ, এইটাও একটা রিজন। যাই হোক, শোরুমের লুকস এবং গাড়ির কোয়ালিটি ড্রিম কার হাউস সবসময় গলা ফাটাইয়া বলে না। আরেকটা ভাই রিজন আছে। আচ্ছা, আরেকটা রিজন বলেন। একটা রিজন কি, মানে আপনার স্ট্রিকনেসটা প্রাইসের ব্যাপারে।
আচ্ছা আমি তো প্রাইস বেশি চাইছি। হ্যাঁ আপনি প্রাইস বেশি চেয়েছেন, যেটা চেয়েছেন ওখান থেকে সরেন, এটাও আমাদের ভালো লেগেছে। ও এটাও ভিউয়ার্স আবার আপনাদের হাসি, না, কারণ আমি আমার প্রাইস থেকেও সরি নেই এবং ফিক্সড প্রাইসে ড্রিম কার হ্যাঁ, সবসময় ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি করে। কাস্টমার এটাও নাকি ওনার কাছে ভালো লেগেছে যে না, আমি আমরা তো আপনাকে অনেকবার রিকোয়েস্ট করেছি যে ভাই, রিকোয়েস্ট করছেন ভাই, হ্যাঁ যে ভাই একটু অনার করে দেন, একটু অনার করে দেন। বাট আপনি তো আপনার জায়গা থেকে একদমই সরেননি, যেটা আসলে আসলে ভালো লেগেছে যে না এটা বিশ্বাসযোগ্যতা তৈরি হলো যে না ওনার প্রোডাক্টটা যদি আসলে হাই কোয়ালিটি না হতো, ওনার প্রোডাক্টটা যদি আসলেই ভালো না হতো, তাহলে আসলে উনি অবশ্যই প্রাইস থেকে একটু সরতো। ওনার প্রোডাক্টের প্রতি ওনার কনফিডেন্স আছে। আপনাদেরকে কিন্তু আমি বিদায় দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা চলেও যেতে পারতেন একাধিকবার। একাধিকবার আমি তাদেরকে বিদায় দিয়েছি যে ভাইয়া প্রাইস ইজ ফিক্সড। ড্রিম কার হাউস কখনো বার্গেনিং করে গাড়ি বিক্রি করে না। আপনারা মার্কেটে যান, মার্কেট দেখেন, কম্পেয়ার করেন, অপশন শিট দেখেন, সবকিছু মিলানের পর দেন আপনারা ডিসিশন নিয়ে গাড়িতে আসেন এবং অবশ্যই আপনার চোখে দুইটা গাড়ির পার্থক্য আপনি নিজেই বের করতে পারবেন। তো যাই হোক, দ্যাট ওয়াজ দ্য রিজন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাআল্লাহ ড্রিম কার হাউসের বাকি ফার্দার রিভিউ গুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমরা পয়েন্টে আসি, আমরা গাড়ি দেখাই। Okay. থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি একটা চমৎকার গাড়ি কিনছে 5 পয়েন্টের থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আগামীকালকে ওনার গাড়ির ডেলিভারি। আজকে উনি কিছু ডেকোরেশন করবেন, তো আবার ফাইনাল অন্য কোনো রিভিউ নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হবো। তো ভিউয়ার্স এখন যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি আমাদের কাছে এখন স্টক অ্যাভেলেবেল কি আছে। স্টক অলমোস্ট শেষের দিকে, ঈদের আগে যা ছিল এগুলো অলমোস্ট শেষের দিকে, এখন নতুন স্টক আমরা কালেকশন করব। তো আমরা চেষ্টা করি আমাদের লাইভটাকে একটু শেয়ার করে দেওয়ার জন্য। লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য আমাদের কাছে এখন হাই এন্ডের ভিতরে আছে ধরেন প্র্যাডো, এই যে একদম আনকমন কালারের, অনলি 22,000 কিলোমিটার ইউজ করে এই প্র্যাডোটা টিআইডি প্যাকেজের, যেটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। এবং আমাদের কাছে এই যে হাভাল, যেটা মাত্র 2500 কিলোমিটার চালানো, যেটা এখনো আনরেজিস্টার্ড অবস্থায় আছে, এই স্টকটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমি চেয়েছিলাম যে থার্সডে নাইটে আমি আপনাদের কাছে আপডেটটা দিয়ে দিতে যে আসলে কি কি গাড়ি অ্যাভেলেবেল আছে। না দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কালকে যতগুলা কাস্টমার আসছে এই যে দেখেন সব এক সাইজে সোল্ড আউট। হ্যাঁ, সবগুলা কালকে অ্যাডভান্স হয়ে গেছে। এখানে যা দেখতেছেন তাছাড়াও আমাদের যে স্কোয়ার ছিল 2017 মডেলের, সেটাও সোল্ড আউট। এখন আমি আমার ভিউয়ারদের জন্য জানাই রাখি, এই গাড়িগুলো অ্যাভেলেবেল, তখন এখনো ডিসকভারিটা অ্যাভেলেবেল আছে 2015 মডেলের। এক এক করে ডিটেলস একটু শেয়ার করে দিব, আগে জাস্ট জেনে রাখেন কি কি অ্যাভেলেবেল আছে। আমার কাছে যে টয়োটা আইএস মডেলের এই গাড়িটা অ্যাভেলেবেল আছে 7 সিটার। আমার কাছে অ্যাভেলেবেল আছে নন হাইব্রিড এডিশনের এই যে স্কোয়ার, এই মডেলটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। আমার কাছে অ্যাভেলেবেল আছে হোন্ডা সিভিকের ভেরি লিমিটেড ইউজ, মাত্র 47,000 কিলোমিটার ড্রিভেনের এই সিভিকটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। আমার কাছে একটা সুপার ফ্রেশ এবং লিমিটেড ইউজের টয়োটা স্কোয়ার 2020 এবং ফুললি মডেলিস্টা বডি কিট সহকারে এবং ফুল লোডের একটা গাড়ি 20 মডেল অ্যাভেলেবেল আছে। এবং আমার কাছে একটা সানরুফ সহকারে এক্সটেল 2019 মডেলের এক্সটেল আমার কাছে অ্যাভেলেবেল আছে। সেই সাথেও যারা এই যে হ্যারিয়ারটা মিস করছেন তাদের জন্য বলে দিই, হ্যারিয়ার আরো একটা আছে এবং আমি আপকামিং আরো হ্যারিয়ার কালেকশন করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ উইদিন নেক্সট উইকের মধ্যে হয়ে যাবে। আপনারা কাইন্ডলি আপনাদের চয়েসের কালার গুলো জানাবেন, কোনটা কালেকশন করব, সাদা নাকি পার্ল নাকি ব্ল্যাক। হ্যাঁ, সো এই পার্ল কালারটা অ্যাভেলেবেল আছে, 4.5 গ্রেডের গাড়ি, একদম আনরেডি অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন। এই যে টিআইডি প্যাকেজ সহকারে এবং প্রোগ্রেস মেটাল সহকারে আমার গাড়িটা, এবং এটা আমি ইন্টেরিয়র আপনাদের সাথে শেয়ার করে দিই। ড্রিম কার হাউস মানে হাই কোয়ালিটির গাড়ি, এবং আমরা আপনাদের সুবিধার জন্য আমরা রিকন্ডিশন এবং প্রিয়ন বোথ সেক্টর ওপেন করেছি। যারা সেকেন্ড হ্যান্ড কিনতে চান না, যাদের বাজেট আরো ভালো, তারা ডেফিনেটলি আমার দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন। দ্রুত আপনাদের সেকেন্ড হ্যান্ড গাড়িও নিতে পারবো, প্রিয়ন গাড়ি প্রি অর্ডার করে গাড়ি নিতে পারবো, ইভেন আপনারা আমাদের এক্সিস্টিং রিকন্ডিশন স্টক থেকে নিতে পারবেন। সো আমি আজকে আমাদের আরেকটা জিনিস আপনাদের শেয়ার করবো, এক এক করে দেখাই দিই। দেখেন এই গাড়িটা একদম টোটালি আনরেডি অবস্থায় আছে, পার্ল কালার, ব্যাকডোর পাওয়ার। এটাতে শুধু জেবিএল নাই, বাট এটাতে 360 সহ এসেছে। জাস্ট আনরেডি অবস্থায় আপনাদেরকে গাড়ি শো করতেছি। প্যানোরামিক ওপেন করো।
3টা মনিটর আছে দেখেন। সো এইটার ডিটেলস আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো না, আপনাদের জেনে রাখা ভালো যে আমাদের এখানে তো ড্রাইভিং সিটটা থেকে দেখাই, এবং এটা কিন্তু 20 ইঞ্চি অ্যালয় সহকারে, হ্যাঁ 20 ইঞ্চি অ্যালয় সহকারে আপনারা পাচ্ছেন, এবং 360 ক্যামেরা সহ পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাই সিক্রেট অফ দা কি বলে আপনাকে ফ্রেশনেস গাড়ির। এই যে দেখেন ড্রাইভাররা যে বসে, ওদের এই যে মানি ব্যাগ টানি ব্যাগ এগুলো লেগে এগুলো কিন্তু ড্যামেজ হয়। দেখি সর্বফার্স্ট দেখতে হবে কি জানেন আপনি, এই জায়গাটা কোনো ড্যামেজ হয়েছে কিনা, এই জায়গাটা কতটুকু ফ্রেশ, এই জায়গাটা কত ফ্রেশ। ড্রাইভিং সিট থেকে বুঝতে পারবেন যে গাড়িটা কোন লেভেলের ফ্রেশ। এটা এক সময় মানে লেদারটা এত ড্যামেজ হয়ে যায় তখন এটা রিপেয়ার করতে আমার সিট কভার লাগাইতে হয়। সো এই হচ্ছে গিয়ে হ্যারিয়ার 2017 মডেলের। যারা যারা হাই কোয়ালিটির গাড়ি খুঁজতেছেন, নো টাচ আপ, ডেন্ট পেইন্ট রেডি করা, এগুলা সব ধরেন মাইটার খেয়ে গেছে, এগুলাকে আমরা রিপেয়ার করে নো, একদম র ফ্রেশ ইউনিটের গাড়ি কিনতে চাচ্ছেন তারাই একমাত্র ড্রিম কার হাউসে আসবেন। এবং আপনারা লাইভে দেখছেন যে প্রাইস কিন্তু ড্রিম কার হাউসে কম না, প্রাইস ড্রিম কার হাউসে কম না, তারপরেও কেন কাস্টমাররা গাড়ি কিনছে বলো না, শাইনিং অরিজিনাল গাড়ির গ্লেজ বা অরিজিনাল গাড়ির লুকসটাই অন্যরকম থাকবে, বানানো গাড়ির লুকস একরকম থাকবে। সো আপনারা ড্রিম কার হাউস ভিজিট করবেন। এই যে দেখেন হাবাল, এই আমার অ্যাকোয়াটা কোথায়, অ্যাকোয়াটা নিয়ে এসো। এগুলো দেখানোর কিছু না, এগুলো সোল্ড আউট। আপনারা যদি কেউ সিএচআর লেগে থাকে আমাকে জানাবেন, কমেন্টসে জানাবেন, আমি আপনাদের জন্য সিএচআর অ্যারেঞ্জ করবো। সিএচআর আমার স্টকে নাই। এই যে হাভাল গাড়িটা মাত্র 50 লাখ টাকায় দিয়ে দিচ্ছি, মাত্র 2.5 কে ড্রিভেন। তো 2500 কিলোমিটার এই গাড়িটা আমি পেয়ে যাচ্ছেন মাত্র 50 লক্ষ টাকায়, একদম অরিজিনালি হাভাল থেকে নেওয়া, এবং মাত্র 2500 কিলোমিটার চালানো হয়েছে। এবং ফিচার্স দেখেন, স্মেল একদম ব্র্যান্ড নিউ স্মেল সহকারে। আপনারা কাইন্ডলি লাইভটাকে শেয়ার করে দিবেন, আদারওয়াইজ মানুষজন জানতে পারবে না যে ঢাকা শহরে এই লেভেলের একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম আছে। যদিও আমরা প্রি ওন্ড এবং রিকন্ডিশন দুইটাই আপনার নেক্সট মান্থ থেকে ওপেন করে দিচ্ছি, বাট তারপরও আপনাদের বলে রাখা ভালো যে এখন পর্যন্ত সেকেন্ড হ্যান্ড গাড়ির সবচেয়ে বেস্ট কোয়ালিটির কালেকশন ধরেন আমরা রেখে থাকি। 100% গাড়ি ফ্রেশ হইতে হবে। এই 5টা ভালো গাড়ি 5টা খারাপ গাড়ি মিক্সড আপ কোনো গাড়ি আমরা বিক্রি করি না। এই যে এই প্রারোটা দেখেন 2018 মডেল, এটা কিন্তু রিকন্ডিশন ইউনিট। ভাইয়া আসাদুজ্জামান আরব ভাই, সিএচআর নাই, সিএচআর অল দ্য ইউনিটস তো সোল্ড আউট। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সিএচআর তো বাজারে 25 লাখ টাকাও পাওয়া যায়, 26 লাখ টাকায় পাওয়া যায়, আমিও বিক্রি করছি 26 লাখ টাকায়। এই গাড়িটা কত বিক্রি হচ্ছে শুনবেন? প্রায় 28,90,000 টাকার মতো, প্রায় 28 লক্ষ, মানে 28 লক্ষ প্লাস। 2017 মডেলের গাড়ি এত দাম দিয়ে কাস্টমার কেন, এত দাম দিয়ে, মানে যেখানে 26 লাখ টাকা গাড়ি পাওয়া যাচ্ছে সেখানে ওনারা প্রায় 28.5 লাখ টাকার উপরে খরচ করে কেন 2017 মডেলের গাড়ি কিনলো। তো এইটার রিভিউ আমি কাস্টমারদেরকে নিব। ওনার কাছে আপনি একই বক্তব্য শুনবেন যে আতিক ভাই প্রাইস রিডিউস করে না এবং আতিক ভাইয়ের গাড়ির দাম বেশি, তারপরেও কেন ওনারা এত বাজার ঘোরার পরেও এই গাড়িটা এত হাই প্রাইস দিয়ে কিনলো। ডেফিনেটলি এটার পিছনেও কারণ থাকবে। তো আপনারা হুজুকে কম দামে গাড়ি পেয়ে হুজুকে লাভ দিয়েন না, এটার সমস্ত পরবর্তী খরচগুলো আপনাদেরই বহন করতে হবে।
সো যাই হোক, এই যেমন এই ফিল্ডারটা আমাদের 18,80,000 টাকা আপনাদেরকে বলেছিলাম, এটা 18,50,000 টাকায় সোল্ড আউট। তো মাত্র 30,000 টাকা ডিফারেন্সে এই গাড়িটা সোল্ড আউট হয়ে গেছে। সো বুঝতেই পারছেন আমাদের এখানে কোনো গাড়িরই প্রাইস নেগোসিয়েশন হয় না, খুবই কম। আচ্ছা, সেই সাথে আমি এখন এক এক করে দেখাবো আমার রেঞ্জ ওভারটা। রেঞ্জ ওভার 2015 মডেল। এটা চাবিটা নিয়ে এসো। $2015 মডেলের এই সুপার ফ্রেশ ইউনিটের রেঞ্জ ওভার যদি কারো দরকার লাগে আপনারা আসবেন, আমরা চেষ্টা করবো একটা লোয়েস্ট বাজেটের মধ্যে আপনাদেরকে দেওয়ার জন্য। এই যে দেখেন 7 সিটারের, আমার কাছে যেটা ছিল এর আগে ইভোক, এটা ছিল 5 সিটার, বাট দিস ওয়ান ইজ 7 সিটার। আমরা বাইরে থেকে একটু লুকটা দেখাই দিই। রিয়ার এন্টারটেইনমেন্ট সহ 3 মনিটর সহকারে এই বিউটিফুল ইউনিট আপনারা পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে স্টার্ট অন অফ করে দেখাই, সবকিছু দেখিয়ে দিব। হেডলাইট ওয়াশার, নিউ শেপের হেডলাইট, এবং এটা যদি 15-এর, তো এটা 10-এর 12-এর পরের যে শেপটা সেটা, এবং বটল গ্রিন কালার। হ্যাঁ, চাকা টাকা সবকিছু খুবই ফ্রেশ ইউনিটের এবং বেজ ইন্টেরিয়রের। এবং এটা আমি একটু স্টার্ট দিয়ে দেখাই, যেটা আমি একটু ব্রিফলি আমি আপনাদেরকে গাড়িগুলো দেখাবো। সো এই যে আমি বসলাম, যেখানে দেখবেন স্টার্ট দিলে দেখতেই পাচ্ছেন। তো এটা রেঞ্জ ওভারের একটা চমৎকার একটা ফিচার্স, যে আপনার গিয়ার নবটা ভিতর থেকে উঠে আসে। এবং আপনারা যারা রেঞ্জ ওভার গাড়ি খুঁজতেছেন এবং লো বাজেটে খুঁজতেছেন, লো বাজেটে তো আসলে গাড়ি পাওয়া যায় না, বাট ফ্রেশ ইউনিটে খুঁজতেছেন, এবং এই গাড়িটা ধরেন আপনারা দেখতেছেন, যতটুকু ক্যামেরাতে বোঝা যাচ্ছে, আপনাদের কাছে দেখে কি মনে হচ্ছে রেজুলেশন অনুযায়ী? বিউটিফুল ইউনিট, রাইট? একদম ইন্টেরিয়র এক্সটেরিয়র থেকে ধরে সবকিছু আপনারা দেখবেন এক্সট্রিমলি ফ্রেশ। এবং গাড়িটা মাত্র 28,000 কিলোমিটার ড্রিভেন এবং লটস অফ ফিচার্স ইনক্লুডেড। আমি এক এক করে সব দেখে শেষ করতে পারবো না। আপনারা এখানে প্যানোরামিক পাচ্ছেন, এখানে ইকো মোড থেকে ধরে অনেকগুলো অপশন পাচ্ছেন আপনার গাড়ির। এগুলো সব মোড, হ্যাঁ, এগুলো সব মোড। এটা স্নো মোড, এটা হচ্ছে মাড ডাস্ট মোড, এটা হচ্ছে স্যান্ড মোড। হ্যাঁ, এরকম সো মেনি অপশন। তো আমরা নর্মালি এটাকে ইউজুয়ালি ইকোতেই রাখার চেষ্টা করি, যাতে করে আপনার গাড়ির ফুয়েল ইকোনমি ভালো থাকে। আর সেই সাথে এখানে ধরেন আপনার পার্কিং সেন্সর থেকে ধরে 360 ভিউ থেকে ধরে সবকিছু আপনার এখানে আছে। হ্যাঁ, সেখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এই যে আপনার মেনু। সো এইখানের বাটনগুলো খুব সুন্দর। এখানে একটা চমৎকার মনিটর দেওয়া আছে। এখান থেকে আপনার ইউএসবি চার্জার অপশন দেওয়া আছে। হ্যাঁ, এখানে আপনার একটা কাপ হোল্ডার দেওয়া আছে। হ্যাঁ, সো হ্যান্ড ব্রেক কিন্তু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তার সাথে এখানে একটা ছোট মিনি বক্স দেওয়া আছে, এবং মিনি বক্সের ভিতরে আপনার ইউএসবি পোর্ট দেওয়া। আমি যদি আপনাদেরকে দেখাই, অপশন দেখছেন, অপশনের শেষ নাই। সো এই ধরনের গাড়ি যদি আপনারা লো বাজেটের মধ্যে আপনাদের যদি ল্যান্ড রোভার সিরিজের কোনো গাড়ি চালাতে মন চায়, দেন আপনারা যোগাযোগ করবেন। গাড়ি 50-60 লাখ টাকা দিয়ে কিনলাম, বাট আলটিমেটলি গাড়ির ভিতরে ইন্টেরিয়র এক্সটেরিয়র ইঞ্জিনের খুব বাজে অবস্থা, ওইটা নিয়ে প্যারা খেয়ে যাবেন। তো ওই ধরনের গাড়ি না কিনে একটু বাজেট বাড়ায় ভালো গাড়ি কিনবেন, যেটা নিয়ে অন্ততপক্ষে বাসায় বলতে পারবেন যে না, নতুন গাড়ি কিনে নিয়ে আসি। সো এই হচ্ছে আমাদের আজকে রেঞ্জ রোভারের ডিটেলস। আমি আবারও বলে দিই, 2015 মডেল, 2016 রেজিস্ট্রেশন, 28,000 কিলোমিটার মাইলেজের এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে মাত্র 80 লাখ টাকায়। মাত্র 80 লাখ টাকা আপনি পেয়ে যাবেন। এবং সেই সাথে আমরা যদি এই গাড়িটাকে দেখাই, এই গাড়িটার মডেল হচ্ছে IS। হ্যাঁ, এটা একটা পুশ স্টার্ট এর গাড়ি এবং 7 সিটারের গাড়ি এবং এলপিজি করা। তো
যে আমরা এখান থেকে যদি ধরি, এবং এই ডোরটা কিন্তু ফুললি অটো। শুধু তাই নয় ভিউয়ার্স, আমাদের ওই ডোরটাও ফুললি অটো। এখানে দেখেন উডেন প্যানেল থেকে ধরে, স্টিয়ারিং থেকে ধরে, এবং পুশ স্টার্ট এবং 2 ডোর পাওয়ারের যে বাটন, আরেকটু উপরে এলপিজি করা সহ এই সুপার ফ্রেশ, এটা কিন্তু ডক্টরস ড্রিভেন কার, এই সুপার ফ্রেশ ইউনিটের এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে মাত্র 20 লক্ষ টাকায়। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, আপনারা যদি চান স্কয়ার নিতে পারবেন তেলের, যেটা 18 মডেলের নিউ শেপের, এবং মাত্র 2 মান্থস বা 3 মান্থস ইউজ, 2024-এর জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে রেজিস্ট্রেশন। এই পার্ল কালারের এই গাড়িটা সিঙ্গেল ডোর পাওয়ার এবং সিঙ্গেল ডোর পাওয়ার, এই গাড়িতে পেয়ে যাচ্ছেন অলমোস্ট 8টা সিট। এই ইউনিটের গাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের এখানে মাত্র 37 লাখ টাকা, এবং এটাতে কিন্তু এলপিজি ইনক্লুডেড। আবারও বলে দিই, 2018 মডেল, 24 এর রেজিস্ট্রেশন, 8 সিটার, 9 স্কোয়ার, সিঙ্গেল ডোর পাওয়ার ইনক্লুডিং এলপিজি। আপনারা নন হাইব্রিড, ডেফিনেটলি নন হাইব্রিড এডিশনের এটা পেয়ে যাচ্ছেন মাত্র 37 লাখ টাকা আমাদের শোরুমে। তার সাথে এই যে সিভিকটা, পিছন থেকে দেখাই সিভিকটা, এই সিভিকটা 2021 মডেলের এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র 47 লাখ টাকায়। যারা সিভিক খুঁজতেছেন, ব্ল্যাক কালার খুঁজতেছেন এবং লো মাইলেজের খুঁজতেছেন, তাদের জন্য বলবো যে এই গাড়িটা মিস করবেন না। মাত্র 20,000 কিলোমিটার চালানো গাড়ি, ফুললি লেদার উইথ সানরুফ। আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 47 লাখ টাকায়। আপনারা যারা আমার ফোন নাম্বার দরকার, অবশ্যই আমি আমার লাইভের ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দিয়ে দিব। সো কাইন্ডলি আপনারা ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আমি তখন আপনাদের সাথে বাকিটা ডিটেলস আলোচনা করবো। আরেকটা গাড়ি দেখাই, সেটা হচ্ছে এক্সেল 2019 মডেল। 19 মডেলের এক্সেলটা আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন মাত্র 39 লাখ টাকায়। আসলে আমরা চেষ্টা করবো আরেকটু প্রাইস অনার করে দেওয়ার জন্য। সো এটা খুবই লিমিটেড টাইমের জন্য অফার থাকবে। সানরুফ সহকারে কোনো গাড়ি যদি নিতে চান, 19 এর নিউ শেপ, মাত্র 39 লাখ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে গাড়িটার ওভারঅল লুকস এবং ভিউ দেখাই দিব, এবং সেই সাথে গাড়িটা কিন্তু আপনারা পাচ্ছেন ব্যাকডোর পাওয়ার। চশমাটা কোথায়? ধন্যবাদ ভাইয়া, টাঙ্গাইল থেকে দেখছেন। গাড়ি আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমাদের প্রত্যেকটা গাড়ি খুবই সুন্দর এবং খুবই খুবই লিমিটেড ইউজ কার, এবং মাত্র 8 মাস ইউজ, কোনটা 6 মাস ইউজ। তো গাড়ি দেখার আসলে কিছু নেই, জাস্ট প্রাইসটা হলেই হবে। প্রাইস যদি এগ্রি করেন দেন আপনারা চলে আসবেন ড্রিম কার হাউসে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে মানুষের কাছে ম্যাক্সিমাম সময় আপনি কমেন্টস পাবেন যে ড্রিম কার হাউসের প্রাইস কমানো হয় না। বাট দেখেন, প্রাইস কমাই দিলেই যে ভালো গাড়ি দিলাম বা আপনাকে খুশি করতে পারলাম, বিষয়টা এরকম না। আমি সবসময় কাস্টমারদেরকে বলি যে আপনারা প্রাইস 50,000 বেশি দিয়ে কিনছেন, এটা আপনারা ভুলে যাবেন যখন আপনারা একটা ভালো গাড়ি পাবেন। বাট আপনারা 1 লক্ষ টাকা প্রাইস কমে কিনেছেন, ওটা হয়তো আপনার জন্য সাময়িক খুশি থাকবেন, বাট পরবর্তী গাড়িটা যদি ভালো না পড়ে, সেক্ষেত্রে আপনারা কিন্তু
ওই জিনিসটা আর মনে রাখবেন না যে আমি আপনাকে 1 লক্ষ টাকা প্রাইস কমে দিলাম না বাড়াই দিলাম। তো আপনারা ওইটাই মনে রাখবেন যে আমি একটা খারাপ গাড়ি দিয়েছি। সো লং টাইমের জন্য খুশি হওয়ার চেষ্টা করেন, শর্ট টাইমের সাময়িক খুশির কোনো দরকার নাই। ড্রিম কার হাউস লং টাইম রিলেশনশিপ রাখার চেষ্টা করে আগাচ্ছে। সো এই যে দেখেন, এটা হচ্ছে 2020 মডেল এই গাড়িটা, মাত্র 6 মান্থ ইউজ। একটা 6 মান্থ ইউজের গাড়ি কি হইতে পারে আমাকে বলেন? সো 6 মান্থ ইউজের গাড়ি। ইন্টেরিয়র ফ্রন্ট লুকটা দেখা দাও। এই গাড়িটা পড়বে হচ্ছে 38 লাখ টাকা। ভিউয়ার্স 38 লাখ টাকা আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন ড্রিম কার হাউসে। সো আমরা আমাদের অ্যাকোয়াটা কোথায়? অ্যাকোয়াটা এই দেখেন, একটা আনরেডি অ্যাকোয়া বাট শাইনিং দেখেন। দিস ইজ দ্য কোয়ালিটি অফ ড্রিম কার। আমাদের কাছে স্কোয়ার এখন দুইটা আছে, একটা 18 আর একটা হচ্ছে আপনার 17, সরি 20। 17টা সোল্ড আউট। তো এই স্কোয়ার এই অ্যাকোয়াটা মিস করেন না। এই অ্যাকোয়াটার ভিতরে অনেক অপশন বেশি। এই যে বডি কিট পাচ্ছেন, 360 ক্যামেরা পাচ্ছেন। এটা কিন্তু 2024 এর রেজিস্ট্রেশন। এইটা স্টার্ট দাও। এবং নিউ অ্যালয় রিমস পাচ্ছেন উইথ 4 নিউ টায়ার, এবং সেই সাথে আপনারা অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন। এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারের সাথে আপনারা 360 ক্যামেরা পাচ্ছেন। এবং গাড়িটা কিন্তু পুস্টার, এবং মাঝখানের এই কনসোল বক্সে দেখেন আপনার কত বেশি অপশন সহকারে এসেছে। হ্যাঁ, গাড়িটা কিন্তু পুস্টার, এবং প্রিভিয়াস ওনারের পক্ষ থেকে সিট কভার ইনস্টল করা আছে। কিছুই করতে হবে না আপনাদের। এবং গাড়িটার কালারটা চমৎকার হওয়ার কারণে, আনকমন কালার লাইক সিলভার ব্ল্যাক বা পার্ল হোয়াইট এগুলো না, একটু আনকমন কালারে পাচ্ছেন। সো এই গাড়িটা আপনারা মাত্র 17,80,000 টাকায় ড্রিম কার হাউস থেকে নিতে পারবেন উইথ সো মেনি ফিচার্স ইনক্লুডেড। 17,80,000 টাকায় এত ফিচার সহকারে কোনো শোরুম আপনাকে এই নিউ শেপের অ্যাকোয়া দিবে না, 2017 মডেল। আর সেই সাথে আমি দেখি আমার এখানে আর কোনো গাড়ির স্টকে আছে কিনা। আমাদের প্রিয়াস টানা হয়েছিল, প্রিয়াস, আচ্ছা আমাদের প্রিয়াস ছিল 2000 কি বলে এটাকে 12 মডেল উইথ প্যানারোমিক। তো আপনারা যদি 12 মডেলের প্যানারোমিক প্রিয়াস 7 সিটার, বিশেষ করে 7 সিটারের গাড়ি যাদের লাগবে তারা যোগাযোগ করবেন। তাহলে আপনারা প্রিয়াস আমার কাছে একটা আছে 7 সিটার সহকারে। তো মাত্র 21 লক্ষ টাকা বাজারে পার কালার, যেটা আমার বাসায় ইউজ করা গাড়ি। তো আপনারা চাইলে ওই গাড়িটাও দেখতে পারেন। এবং আমাদের শোরুম রাতে 9টা পর্যন্ত ওপেন আছে। আজকে যেহেতু অফ ডে, যারা লাইভ দেখতেছেন দ্রুত চলে আসেন। আমরা সকাল রাত 9টা পর্যন্ত ওপেন আছি, এবং সবগুলো কালেকশন আপনাদেরকে দেখানো হলো। এখন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, রিকন্ডিশন। হ্যাঁ, ড্রিম কার হাউসের রিকন্ডিশন স্টক। আমরা ওয়াইফাই আছে। ড্রিম কার হাউস নিজস্ব লাইসেন্সে আপনাদেরকে রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট করে দিবে, এবং সেই সাথে আমাদের এক্সিস্টিং কিছু ইম্পোর্টার রিকন্ডিশন স্টক আপনাদের সাথে আজকের লাইভে শেয়ার করব ইনশাআল্লাহ, যদি ওয়াইফাই থাকে। আচ্ছা, এখন আমি আমার ওয়াইফাই নাই আমাদের এখানে। আচ্ছা,
আমি জাস্ট রিকন্ডিশন ইউনিটটা দেখাতে যাচ্ছি, যদি কেউ লোডিং নিতে সময় নিচ্ছে না। এনিওয়ে আপনাদের সাথে আমি পরবর্তীতে আমি দেখি শেয়ার করবো। আমি জাস্ট আপনাদেরকে এটা শেয়ার করতে চাচ্ছি যে আমাদের এখন রিকন্ডিশন, প্রি অর্ডার সবকিছু ওপেন আছে। সো আপনারা যদি কোনো গাড়ি নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো অনেক কম প্রাইসে আপনাদেরকে রিকন্ডিশন গাড়িগুলো একদম সরাসরি ইম্পোর্টার থেকে নিয়ে দেওয়ার জন্য। অথবা আপনারা যদি ড্রিম কার হাউসের সিলেক্টেড কিছু গাড়ি থেকে আপনাদের গাড়ি চয়েস হয়ে যায়, ফর এক্সাম্পল আমার যেরকম করলা ক্রস অলরেডি আপকামিং শিপে আছে, সেটা 25 তারিখে মংলাতে নামবে এবং ড্রিম কার হাউসের নিজস্ব লাইসেন্স এটা আনা হচ্ছে। তো আপনারা যদি কেউ করলা ক্রস নিতে চান 2023 মডেলের গাড়ি, মাত্র 85 কিলোমিটার ড্রিভেন। 85 মানে কিন্তু 85,000 না বা 8,500 না, অনলি 85 মানে লেস দেন 100 কিলোমিটার ড্রিভেনের এই গাড়িটা আমাদের নামতেছে হচ্ছে গিয়া মংলা পোর্টে 25 তারিখ এবং 2023 মডেলের মাত্র 53,50,000 টাকা করলা ক্রস আমরা দিয়ে দিচ্ছি। তো যদি কেউ ভিডিওটা দেখে আপনাদের মনে হয় যে না এই করলা ক্রসটা আপনি নিতে ইন্টারেস্টেড, দ্রুত যোগাযোগ করবেন আমার দেওয়ার নাম্বারে। আমি ড্রিম কার হাউসের ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দিব। এবং আমাদের এখন কম্পিউটারে ওয়াইফাই প্রবলেমের কারণে আমরা এখন আপনাদেরকে কানেক্ট করতে পারছি না, বাট কালকে আমরা ফুল প্রিপারেশন নিয়ে অথবা রাতের দিকে ফুল প্রিপারেশন নিয়ে আপনারা এটার আপডেট পেয়ে যাবেন। আপনার ড্রিম কার হাউসের পেজের সাথে যারা আছেন তারা রাত্রেবেলা একটু রিফ্রেশ দিয়ে দেখে নেবে যে ড্রিম কার হাউসে কোনো আপডেট আছে কিনা। সো আমরা আগামী সামনের দিনগুলোতে আরো এক্সক্লুসিভ আইডিয়া এবং এক্সক্লুসিভ কার নিয়ে আপনাদের সামনে হাজির হব। হয়তো বা অনেকেই লাইভ না দেখার কারণে এগুলো মিস করে যাবেন। সো চেষ্টা করবেন একটু ড্রিম কার হাউসের সাথে থাকার জন্য এবং লাইভটাকে শেয়ার করে দিবেন, যাতে করে ম্যাক্সিমাম মানুষের কাছে অ্যাটলিস্ট অথেন্টিক হাই কোয়ালিটির গাড়িগুলো যাতে পৌঁছাতে পারি আমরা। এটা হচ্ছে আমাদের মেইন গোল। তো ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে। আমি ইমরান আতিকুর রহমান, ড্রিম কার হাউসের পক্ষ থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।